হাই ফ্রেন্ডস, কেমন আছো? আশা করি সবাই ভালো আছে আর আমিও ভালো আছি। নতুন একটা ভিডিওতে স্বাগত জানাই। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা হচ্ছে, তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে। প্রত্যেক মানে ভিডিওতে আমার পাখি কিনছি, এটা হচ্ছে, কিন্তু আজকে একটু আলাদা জিনিস, সেটা তোমরা থাম্বনেলে বুঝে গেছো আজকে হতে চলেছে। আজকে যাচ্ছি আমি মুরগি কিনতে। মুরগি বলতে আমার ওই যে তোমরা ভিডিওটা দেখেছো, দুখানা মুরগি আছে, তো দুখানা, অত বড় একটা ঘরে দুখানা মুরগি কী রাখবো, তাই জন্য আমি আরও মুরগি বাড়াচ্ছি, এটা ফার্মের মতো যাতে তৈরি করতে পারি, যার জন্য আমি মুরগি আনতে যাব। তো চলো ফ্রেন্ডস, ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালোই লাগবে। তো চলো ফ্রেন্ডস, যাওয়া যাক। আর তার আগে মেন কথা হচ্ছে, ওখানে কীরকম মুরগির দোকান বসে, কত বসে, কী ডিটেলস সবই তোমাদের দেখাবো। তো চলো ফ্রেন্ডস, যাওয়া যাক। বেঁকে চলে গেছি তাহলে অন্য জায়গায় মাঠে ডিম তোমার কোন দুটো অরিজিনাল দেখছি তো ফ্রেন্ডস, ফাইনালি এখন মুরগি কিনে চলে এসেছি বাড়িতে। তো এখন মুরগিগুলো কি করছি সেটা তোমাদের দেখাবো। তো দেখতেই পাচ্ছ, এদিকে ভাই মুরগিগুলো রাখার জন্য প্রপার ব্যবস্থা নিচ্ছে, কারণ এটা আজকে দুদিন আলাদা রাখতে হবে। যে হাটের মুরগি একটু ওষুধ থাকতেই পারে, তো যার কারণে দুদিন আলাদা রাখবো, ওষুধ খাওয়াবো। ওষুধটা খাইয়ে দিয়েছি, তাও কালকে সকালে খাওয়াবো, রাতে খাওয়াবো, যাতে ওর ভালো থাকলেও কোনো ব্যাপার নেই, যদি মানে শরীর খারাপ থাকে বা ওষুধ থাকে, ও ঠিক হয়ে যাবে যদি ওষুধটা খাওয়াই, ঠিক আছে। তো চলো ফ্রেন্ডস, দেখতে থাকো আমরা কী করি, মুরগিগুলো সেফটির জন্য কী করি, পুরোটাই তোমাদের দেখাবো। আর হ্যাঁ, এখন আমার মুরগির ঘরের মুরগিগুলোর কন্ডিশন কীরকম সেটাও দেখাবো, পাখির বাচ্চাগুলো কত বড় হয়েছে সেটাও দেখাবো। তো চলো ফ্রেন্ডস, ভিডিওটা দেখতে থাকো। তো ফ্রেন্ডস, এই যে সব ব্যবস্থা করা হচ্ছে, জাল টানানো হচ্ছে যাতে মুরগিগুলো ভিতরে ভালোভাবে থাকে, পায়ে দড়ি বাঁধানো। মুরগিগুলোর কাছে পাখা চালিয়ে দেবো, ওদের তো গরম লাগছে। তো ফ্রেন্ডস, এবার তোমাদের দেখাবো আমার মুরগির ফার্ম, যেটা ভিতর থেকে দেখিয়েছি, আজকে বাইরে থেকে দেখাবো কীরকম লাগছে আর মুরগিগুলো কীরকম করছে। তো ফ্রেন্ডস, এই যে আমার মুরগির ফার্মের কাছে চলেই আসলাম, এদিক থেকে দেখলে আরও ভালো লাগবে। এই যে অনেক বড় বানিয়েছি ফার্মটা, সেই ওই লাস্ট মাথা পর্যন্ত, এই থেকে এতটা। এদিকে আছে তোমার কত 12 ফুট আছে, আর এদিকে তোমার আছে 8 ফুট, ওইদিকেও আছে। তো ফ্রেন্ডস, ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। তো ফ্রেন্ডস, এই যে দেখতে পাচ্ছ আমার ফার্ম মুরগির, এই টিনগুলো হচ্ছে গিয়ে তোমার একটু রং করতে হবে, কারণ এখন দিন দিন বৃষ্টি হবে, যার কারণে জং ধরে যেতে পারে। এই নেটে রং করতে হবে, এত ভালো নেট, এইগুলো একটু রং করে দিলে আর কি ভালো থাকবে। আর এই পাশটা পুরোটাই রং করতে হবে। ফ্রেন্ডস, এবার তোমাদের দেখাবো আমার মুরগি, বাইরে থেকেই দেখাবো, ভিতরে গেলেও হয়, কারণ ভিতরটা একটু অন্ধকার, ঠিক আছে, সন্ধ্যা হয়ে যাচ্ছে। তো চলো ফ্রেন্ডস, ভিডিওটা দেখতে থাকো। ফ্রেন্ডস, এই যে দেখতে পাচ্ছ আমার মুরগি, এই যে ঘরে ঢুকে যাচ্ছে, এই যে ঘরে ঢুকে গেছে একটা, এবার এটাও ঘরে ঢুকছে, সন্ধ্যা হয়ে গেছে তাই।
দেখতেই পাচ্ছ। এই একটা ঘরের ভিতরে, এটা বাইরে জল দেওয়া আছে, খাবার দেওয়া আছে, অসুবিধা নেই। ফ্রেন্ডস, এবার তোমাদের দেখাবো আমার যে নতুন মুরগিগুলো এনেছি, সেগুলো পুরোপুরি হয়তো রাখা হয়ে গেছে। ভাই দেখো মুরগির ঘরের ভিতরে আছে, এদিকে সব ইট ফিট দিয়ে সব ঠিক করা হচ্ছে। এই যে দেখতেই পাচ্ছ, এই যে মুরগিটা। এদের ফার্স্টে দুদিন আলাদা রাখবো, তারপর আমার ফার্মে ঢোকাবো। কেননা মানে হাটের মুরগি তো হয়তো ওষুধ লেগে থাকতে পারে, সেটা তোমাদের আগে বলেছি, যার কারণে। তো চলো ফ্রেন্ডস, ভিডিওটা দেখতে থাকো। আর আমি দেখাবো তোমাদের পাখির বাচ্চাগুলো কত বড় হয়েছে, আবার কটা বাচ্চা ফুটেছে কি না হয়েছে, পুরো ডিটেলসই তোমাদের দেখাবো। তো চলো ফ্রেন্ডস। ফ্রেন্ড, চলে আসলাম আমার পাখির খাতের কাছে। এবার তোমাদের দেখাবো কটা বাচ্চা দিয়েছে। মানে বাচ্চা তো দিয়েছে কটা, তোমরা দেখেছো, আবার কটা দিয়েছে পুরোটাই তোমাদের দেখাবো। আর বাচ্চা কত বড় হয়েছে সেই ডিটেলসটাও তোমাদের দেবো। তো চলো ফ্রেন্ডস। ও ফ্রেন্ডস, এই যে দেখতে পাচ্ছ পাখি, এবার তোমাদের দেখাবো কটা বাচ্চা দিয়েছে। এখান দিয়ে দেখানো যাচ্ছে, কেননা সবে সবে বাচ্চার চোখ ফুটেছে, তো তাও চেষ্টা করব দেখানোর। তো ফ্রেন্ডস, এই যে দেখতে পাচ্ছ পাখির বাচ্চা কত বড় হয়ে গেছে। আর এটা এখন মধ্যে একটাও বাচ্চা ফোটেনি, জাওয়া পাখির এখনো বাচ্চা ফোটেনি যদিও। এই দেখো, এটা ডিম ভাসছে, মনে ফেলে দিয়েছে। ফ্রেন্ডস, দেখতেই পেলে বেশিটা দেখালাম না, কারণ এই কারণে যে সবে সবে বাচ্চা ফুটেছে, তো ওদের এখন চোখে লাইট মারাটা ঠিক হবে না। যাই হোক, সবে সবে এখনও চোখটা ঠিকঠাক ফোটেনি। তো ফ্রেন্ডস, বাচ্চাগুলো মোটামুটি আপডেট তো দিতেই থাকবো, তোমরা পুরোটাই দেখবে। তো জাওয়া পাখিতেও এখনও সে মানে ডিমটা ফোটেনি। আর মুরগি দুটো কেমন হয়েছে তোমরা কমেন্টে বলবে। এখন হয়তো বিকেলবেলা অন্ধকার, হয়তো ঠিকঠাক বোঝা যাচ্ছে না। তো যাই হোক ফ্রেন্ডস, কেমন হয়েছে যেইটুকু মানে যা দেখেছো, তো আবার দেখাচ্ছি। তো ফ্রেন্ডস, এই যে দেখতে পাচ্ছ, এই যে মুরগি, এই একটা কালো, আর একটা এটাকে কি কালার বলে, যাই হোক কালো সাদা মিক্স আছে। জল দিয়ে দিয়েছি, খাবার বিছিয়ে দিয়েছি, ওরা খাচ্ছে। মুরগি দুটো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে বলবে। ফ্রেন্ডস, আমার এই ঘরের মুরগি সব ওদের ঘরে ঢুকে বসে গেছে, এই যে দেখতেই পাচ্ছ। এই যে অন্ধকার হয়ে গেছে এখন, বাইরে অন্ধকার, বাইরেই পরিষ্কার আছে কিন্তু ঘরের ভিতরে অন্ধকার। তারা ঘরে ঢুকে গেছে এখন আপাতত, সন্ধ্যা হয়ে গেছে তাই তারা কোপে ঢুকে গেছে, মানে ওদের ঘরে ঢুকে গেছে। যাই হোক ফ্রেন্ডস, তোমরা দেখতেই পেলে। তো ফ্রেন্ডস, ভিডিওটা এতটাই। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।